রসায়নের এনজাইমের কাজগুলো আমি তোমাদের এখন পড়িয়ে ফেলবো। তোমরা জাস্ট আমার ভিডিওটা একবার শুনবে এবং দেখবা যে এনজাইমের সকল কাজ তোমাদের মুখস্থ হয়ে গেছে। তারপর একবার জাস্ট বইটা খুলে দেখে নিবে। সো শুরু করি। সেলুলোজ যদিও আমি এর আগে একদিন বলে দিয়েছিলাম, বাট তারপরেও যেহেতু আজকে এই টপিকটা বলছি, সো সেলুলোজ দিয়ে আমি শুরু করছি। তোমরা চাইলে তোমাদের বোটানি বইয়ের 3 নাম্বার চ্যাপ্টার খুলে এনজাইমের কাজটা বের করতে পারো, আমার সাথে সাথে দেখো এবং মুখস্থ করে ফেলো। আচ্ছা, তো প্রথমে হচ্ছে সেলুলোজের কাজ। সেলুলোজে তোমাদের মনে রাখবা যে তোমরা একটা রেস্টুরেন্টে গেলা, যে তোমরা 3টা জিনিস অর্ডার দিয়েছো, একটা কফি, একটা ফলের জুস, একটা কোল্ড ড্রিঙ্কস। কি কি বললাম? কফি, ফলের জুস, কোল্ড ড্রিঙ্কস, এই 3টা জিনিস তোমরা অর্ডার দিয়েছো। এরপর মনে করো কফি তোমার ড্রেসে একটু পড়ে গেছে, তুমি বাসায় এসে এটা ক্লিন করলা ডিটারজেন্ট দিয়ে, এবং যেহেতু একসাথে 3টা জিনিস খেয়েছো তাই তোমার পেট খারাপ হলো, তুমি ডাক্তারের কাছে গেলা, সে প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দিল। তাহলে এইটাই আমার সেলুলোজ এনজাইমের কাজ। দেখো আমি কি বলেছিলাম? কফি, ফলের জুস আর কোল্ড ড্রিঙ্কস, তাই না? তাহলে কফি প্রক্রিয়াজাতকরণ, ফলের জুস তৈরি, কোমল পানীয় তৈরি, ঠিক আছে? ড্রেসে পড়ে গেল, তাহলে বস্ত্র শিল্প। এরপর কি পড়লাম? যে ক্লিন করলা, তাহলে ওয়াশিং পাউডার, লন্ড্রি ডিটারজেন্ট। আর কি হলো? তোমাকে ডাক্তার ওষুধ দিল, তাই না? তাহলে ওষুধ শিল্প। এবং একটা প্রেসক্রিপশনে লিখে দিয়েছে না, তাহলে কাগজ শিল্প। তাহলে এই কয়টাই কিন্তু সেলুলোজের কাজ। আমি এই যে একবার বললাম, শুনে নাও, পরে একবার দেখে নিবা। আচ্ছা, এরপরে মনে রাখো প্রোটিয়েজের কাজ। তোমরা চাইলে তোমাদের বইটাও একবার বের করতে পারো। প্রোটিয়েজের কাজের মধ্যে মনে রাখবা, এখানে তুমি মনে করো যে একটা কেক কাটছো, এটা দিয়ে তুমি মনে রাখো যে একটা কেক কাটছো। কেক কাটতে যে মনে করো যে তোমার হাত একটু কেটে গেল, তো হাত কেটে গেল, এখন তুমি কি করবা? হাতে ওষুধ লাগাবা। এবং মনে রাখো যে তুমি যে ছুরি বা চাকু দিয়ে তুমি কেকটা কাটছিলা, এটা তুমি ল্যাবে পাঠাবা, যে কোনো টিটেনাসের জীবাণু ছিল কিনা বা অন্য কোনো সমস্যা। হ্যাঁ, সিআইডি ছোটবেলায় দেখতে না যে কিছু হইলে ল্যাবে পাঠিয়ে দেয়, ওইরকম তোমার হাত কেটে গেল, একটা কেক কাটতে যে ছুরি কাছে যে একটু রক্ত লেগে আছে, তুমি ল্যাবে পাঠিয়ে দিলা। এইটাই প্রোটিয়েজের কাজ। তাহলে দেখো তোমাকে কি বলেছি, তুমি কি কাটছো? কেক কাটছো। তাহলে মনে রাখবা বেকারি শিল্প। আচ্ছা, তারপরে মনে রাখবা যেহেতু হাত কেটে গেল, তাহলে কেটে যাওয়ার পর রক্ত তঞ্চন হবে, তাহলে রক্ত তঞ্চনে সাহায্য করে কোন এনজাইম? আনসার হবে কি? প্রোটিয়েজ। আচ্ছা, এরপরে তুমি কি করেছো? যে একটু ওষুধ লাগিয়েছো, ওষুধ শিল্প, এবং ল্যাবে পাঠিয়ে দিয়েছো, তাহলে মৌলিক গবেষণা। তাহলে প্রোটিয়েজের কাজ মনে রাখো রক্ত তঞ্চন, তারপর তুমি কেক কাটছিলা, তাহলে বেকারি শিল্প, ল্যাবে পাঠিয়েছো, মৌলিক গবেষণা, আর একটু ওষুধ লাগিয়েছো, সো ওষুধ শিল্প শেষ। এরপর চলে আসো অ্যামাইলেজের কাজ। অ্যামাইলেজের কাজে তুমি মনে রাখো একটা সিনারিও। হ্যাঁ, মনে করো যে একটা মুভির একটা সিন দেখছো তুমি এরকম, তো একজন হাজবেন্ড, সে হচ্ছে সাপোজ হচ্ছে বিয়ার মদ খাচ্ছে, তো তার সামনে টেবিলে অবশ্যই ডাল ভাত থাকবে না, থাকবে কি? ব্রেড বাটার জেলি, এরকম, তাই না? তাহলে হচ্ছে তোমার বিয়ার মদ খাচ্ছে, সামনে কি আছে? তোমার ব্রেড বাটার জেলি এরকম সামনে রাখা। হ্যাঁ, মুভির একটা সিন মনে করো। আর আরেকদিকে তার ওয়াইফ হচ্ছে তোমার কাপড় কাচ্ছে, বাসন মাজছে, এগুলা করছে, ঠিক আছে? এখন আর একটা জিনিস মনে রাখবা, প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি। তো ওই যে যারা মদ খায়, অ্যালকোহল খায়, এদের প্যানক্রিয়াসটা সবার আগে নষ্ট হয়, বা প্যানক্রিয়াটাইটিসের একটা অন্যতম কারণ হচ্ছে অ্যালকোহলিজম। তাহলে দেখো আমরা অ্যামাইলেজ এই সিনারিওটাতে কিভাবে মনে রাখবো। দেখো, তাহলে 1 নাম্বার কথা কি? বিয়ার আর মদ, তাহলে মনে রাখবা বিয়ার ও মদ তৈরিতে। আচ্ছা, এরপরে তোমরা মনে রাখবা যে যেহেতু কাপড় কাচা, বাসন মাজা, তাহলে কাপড় কাচা, বাসন মাজার ক্ষেত্রে ডিটারজেন্ট, মনে রাখবা যে ডিটারজেন্ট তৈরিতে হচ্ছে তোমার এই যে অ্যামাইলেজ এনজাইমটা ব্যবহার হয়। কাপড় কাচা, বাসন মাজাতে ডিটারজেন্ট ব্যবহার করছি, ডিটারজেন্টে কি ব্যবহার করা হয়? অ্যামাইলেজ ব্যবহার করা হয়, এটা মনে রাখবা। এরপর দেখো কি বললাম, যে প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি। এইটা হচ্ছে দেখো যে যেহেতু যে বিয়ার মদ খাবে তারই প্যানক্রিয়াজের সমস্যা, প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি। এবং দেখো চিন্তা করে বলেছিলাম সামনে ব্রেড বাটার, তাহলে মনে রাখবা পাউরুটি শিল্পে। তোমরা এই অ্যামাইলেজের সাথে একটা জিনিস খুবই উল্টাপাল্টা করো, সেটা হচ্ছে যদি বলে অগ্নাশয় রোগ নির্ণয়, অগ্নাশয় এটার ইংরেজি প্যানক্রিয়াস, যদি বলে অগ্নাশয় রোগ নির্ণয়, এটা আনসার হবে লাইপেজ। তোমরা চিন্তা করে দেখো যে লিপিড, ফ্যাট, তেল চর্বি খাওয়াও খারাপ, আবার অ্যালকোহল খাওয়াও খারাপ, বাট কোনটা বেশি খারাপ? অবশ্যই অ্যালকোহল খাওয়া বেশি খারাপ। তাহলে যে হচ্ছে লিপিড, তেল চর্বি বেশি খাচ্ছে, তার অগ্নাশয় রোগ হতেও পারে, নাও পারে। তাহলে আমি নির্ণয় করবো যে অগ্নাশয় রোগ নির্ণয়, বাট যে অ্যালকোহল খাচ্ছে, বিয়ার মদ খাচ্ছে, তার প্যানক্রিয়াস অলরেডি শেষ, তাহলে তার সমস্যা হয়ে গেছে, তাই তার প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি। এই কথাটা ভুল করবে না। তাইলে দেখো অ্যামাইলেজের সিনারিও কি বললাম, একদিকে হাজবেন্ড বিয়ার মদ খাচ্ছে, সামনে রাখা ব্রেড বাটার জেলি, আর ওয়াইফ কাপড় কাচ্ছে, বাসন মাজছে, এবং হচ্ছে তোমার যেহেতু বিয়ার মদ খায়, তাহলে কি? প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, দ্যাটস ইট, অ্যামাইলেজ শেষ। এরপর চলে আসো ক্যাটালিসে। একটাই কথা মনে রাখবা যে ক্যাটালিস হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডকে পানি এবং অক্সিজেনে রূপান্তর করে।
তাহলে যেখানেই তুমি পাবা যে হাইড্রোজেন পারঅক্সাইড অপসারণ, সেখানেই আনসার কি হবে? ক্যাটালিস। যেমন ধরো আমি যদি বলি পনির তৈরিতে দুধ থেকে হাইড্রোজেন পারঅক্সাইড অপসারণ কি করে? ক্যাটালিস। যে কোনো জায়গা থেকে, কাপড় থেকে, বস্ত্র থেকে, দুধ থেকে, যে কোনো জায়গা থেকে হাইড্রোজেন পারঅক্সাইড অপসারণ মানে কি? ক্যাটালিস। একটা মনে রাখবা, চোখের কন্ট্যাক্ট লেন্স পরিষ্কার করার জন্য কি ব্যবহার করা হয়? ক্যাটালিস ব্যবহার করা হয়। চোখের কন্ট্যাক্ট লেন্স, হ্যাঁ কন্ট্যাক্ট লেন্স, চোখের ছানি পড়ে, ইংরেজি কি? ইংরেজি হচ্ছে তোমার ক্যাটারেক্ট। তাহলে ক্যাটারেক্ট, হ্যাঁ ক্যাটালেজ একই রকম, কন্ট্যাক্ট একই রকম শোনাচ্ছে না? তাহলে কন্ট্যাক্ট লেন্স ক্লিন করবা কি দিয়ে? ক্যাটালেজ দিয়ে। বাকি সবই মনে রাখবা হাইড্রোজেন পারঅক্সাইড অপসারণে, দ্যাটস ইট। এরপর চলে আসো, আর কি ছিল? জাইমেজ আছে, লাইপেজ আছে। সো লাইপেজটা বলে দিই, একটু আগে বললাম যে লাইপেজ মানে কি? লিপিড, চর্বি এগুলা, তাই না? তাহলে তোমরা মনে রাখবা, এই যে ধরো হচ্ছে তোমার এই যে মাংস, তেল চর্বিযুক্ত মাংস, এগুলা খাওয়ার পরে আমরা কি খাই বলো তো? দই খাই, তাই না? তাহলে লাইপেজে প্রথমে মনে রাখবা দই এবং পনির তৈরি। এবং দেখো এই যে পনির, চিজ, এটাকে আমরা বেকারিতে পাই না, তাহলে এখানে বেকারি শিল্পও থাকবে। আচ্ছা, আর একটা কথা আমি আগেই বলে ফেলেছি যে অ্যালকোহল খাওয়া খারাপ, লিপিড খাওয়া খারাপ। তাহলে যে লাইপেজ, এখানে আরেকটা জিনিস হবে অগ্নাশয়ের রোগ নির্ণয়। তাহলে এইটা তোমরা একটু মনে রাখবা। এরপর চলে আসো জাইমেজ। দেখো জাইমেজ, তাহলে এখানে কি আছে লাস্টে? জ আর ম না? জাইমেজ, জ ম, তো বদ হজম, জ ম, তাহলে জাইমেজ বদ হজম। আরেকটা জিনিস দেখো, যে অ্যালকোহল তৈরিতে তোমরা কিন্তু এটা অনেকবার পড়েছো, ইভেন তোমাদের শর্ট সিলেবাসের বিভিন্ন টপিকের মধ্যে কিন্তু এটা ছিল, যে তোমরা জানো যে ইনভার্ট সুগার, লাইক সুক্রোজকে ইনভার্টেজ দিয়ে প্রথমে গ্লুকোজ ফ্রুক্টোজ করা হয়, পরে গ্লুকোজ ফ্রুক্টোজের যে কোনো একটা যদি নেই, ওইটাকে যদি আমরা জাইমেজ দিই, ওটাকে অ্যালকোহল তৈরি হয়। আর অ্যালকোহল থেকে আবার অ্যাসিডোব্যাক্টর দিয়ে অ্যাসিডিক অ্যাসিড তৈরি করা হয়। এটা আমরা পারি সবাই। তো এই জন্য তোমাদের এমনিও মনে থাকবে যে অ্যালকোহল তৈরিতেও জাইমেজ ব্যবহার করা হয়। তোমরা কষ্ট করে মনে রাখবা জ ম জাইমেজ, তাহলে বদ হজমেও জ ম। তাহলে এইটার পরে তোমাদের ছিল হচ্ছে তোমার একটা কাপড়ের দাগ মোচনে ছিল। ও আচ্ছা, ফলের রস ছিল, পেকটিন। তো এটা তোমরা পারবা, ফলের রসে পেকটিন, এটা তোমরা পারবা, হ্যাঁ। এরপর ছিল হচ্ছে কাপড়ের দাগ মোচন। কাপড়ের দাগ মোচনে তোমরা মনে রাখবা যে আমার লাল কাপড়ের দাগ, ঠিক আছে? মনে করো যে তুমি একটা সুন্দর লাল জামা কিনলা, তো ওই লাল জামা, তো মনে রাখো যে আমার লাল কাপড়ের দাগ। তাহলে আমার তো অ্যামাইলেজ, লালে লাইপেজ, তাহলে অ্যামাইলেজ আর লাইপেজ এরা কাপড়ের দাগ মোচনে সাহায্য করে। এরপর কাপড়ের দাগ মোচন আছে। তারপরে চামড়া, চামড়া শিল্পে মনে রাখবো প্রোটিওলাইটিক এনজাইম, হ্যাঁ ওই যে প্রোটিনকে ভেঙে দেয়, সিস্টিন যে চেইন, ওটাকে ভেঙে দেয়। তাহলে চামড়া শিল্পে কি ব্যবহার করবা? প্রোটিওলাইটিক এনজাইম। এরপরে হজম, হজমের জন্য মনে রাখবা, আমি মনে রাখতাম যে আমি পেঁপে খেয়ে হজম করি, ঠিক আছে? আমি পেঁপে খেয়ে হজম করি, তাহলে অ্যামাইলেজ পেপসিন পেপেইন, ঠিক আছে? আমি পেঁপে খেয়ে হজম করি, অ্যামাইলেজ পেপসিন পেপেইন। আচ্ছা, তারপর ছিল, আচ্ছা চোখের, চোখের ছানির যে অস্ত্রোপচার, ট্রিপসিন, এটা মনে রাখতেই হবে। ডক্টরের নামও মনে রাখবা, ডক্টর জোসেফ স্পিনা। সূচের যে ছিদ্র, ওটা ছিল হচ্ছে তোমার 0.025 সেন্টিমিটার প্রশস্ত, মানে প্রশস্ত ব্যাসযুক্ত। তো এই কয়েকটা কথা মনে রাখতে হবে। 1980 সাল, এইগুলো মনে রাখবা, হ্যাঁ আমেরিকার ডক্টর জোসেফ স্পিনা। এই কয়েকটা জিনিস মনে রাখতেই হবে। আচ্ছা, তারপর তোমাদের কাগজ শিল্প ছিল। শোনো, কাগজ শিল্পে মনে রাখবা যদি লিগনিনকে সরাতে বলা হয়, লিগনিনকে সরাতে লিগনিনেস, ঠিক আছে? তারপর কাগজ শিল্পে তোমাদের আচ্ছা, আর একটা কথা একটু মনে পড়লে বলে দিই, সেটা হচ্ছে যে রক্ত, হ্যাঁ মনে রাখবা যে মস্তিষ্কের এবং ধমনীর জমাট রক্ত গলানোর জন্য ব্যবহার করা হয় হচ্ছে ইউরোবাইলেস, ঠিক আছে? তোমার হচ্ছে মস্তিষ্ক আর ধমনী, এইটার জমাট রক্ত গলাতে ব্যবহার করা হয় ইউরোবাইলেস। আর যদি বলে যে হার্টের, হার্ট হৃৎপিণ্ড, তখন কিন্তু আনসারটা হয়ে যাবে স্ট্রেপ্টোকাইনেস, এটা ভুল করবে না। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলছিলাম, কাগজ বলছিলাম, তাই না? তো কাগজের ক্ষেত্রে মনে রেখো, যদি বলি লিগনিন সরাতে তাহলে লিগনিনেস, বাট আমি যদি বলি ব্লিচিং কে সরাতে, দেখো ব্লিচিং, তাহলে ব্লিচ করা, হ্যাঁ একটু জ্বালা পোড়া হবে, এরকম মনে হয় না যে ব্লিচ করছে, জ্বালা পোড়া হবে, তাহলে জাইলালেস, ঠিক আছে? জাইলালেস বা জাইলানেস, একটু দেখে নিবা যে ব্লিচিং দূর করতে জাইলানেস এনজাইম ব্যবহার করা হয়। আর লিগনিন দূর করতে কি তোমার হচ্ছে লিগনিনেস। এটা কিন্তু কাগজের কথা বলছি। আর কাগজের মসৃণতা আনতে মনে রাখবা, মসৃণতা আনতে, স্মুথ করতে সেলুলোজ ব্যবহার করা হয়। আচ্ছা, এই মোটামুটি তোমাদের মোটামুটি ছিল। চিকিৎসার কথা আমি বলে দিলাম যে চিকিৎসায় মস্তিষ্ক আর ধমনীর জমাট রক্ত গলাতে, বাট ওখানে ভুল করবা না যে হৃৎপিণ্ডের না। আচ্ছা, তারপরে আর একটা ছিল হচ্ছে আইসক্রিম ও ক্যান্ডি, তাই না? আইসক্রিম ও ক্যান্ডি, রাইট, হ্যাঁ আইসক্রিম ও ক্যান্ডিতে এটা মনে রাখবা যে ল্যাকটেজ, যখন বলা হবে যে নরম মোলায়েম আইসক্রিম, তোমরা মনে রাখবা ইগলু, সাদা দুধ দিয়ে তৈরি, তাহলে ওটা ল্যাকটেজ, তাহলে আইসক্রিম তৈরির জন্য ল্যাকটেজ। বাট যদি আমি বলি ক্যান্ডি তৈরিতে মনে রাখবা যে চিনিকে গলিয়ে গলিয়ে তারপর কিন্তু হচ্ছে ক্যান্ডি তৈরি করা হয়, তাহলে ওটা কি হয়ে যাবে? ইনভার্টেজ। যেহেতু সুক্রোজ একটা কি ইনভার্ট সুগার, ওটাকে ভাঙতে আমরা ইনভার্টেজ ইউজ করি,
তাহলে এইভাবে তোমরা মনে রাখবা। যদি বলি আইসক্রিম তাহলে বলবা ল্যাকটেজ, আইসক্রিম দুধ দিয়ে তৈরি না, তাহলে ল্যাকটেজ। আর হচ্ছে ক্যান্ডি চিনি দিয়ে তৈরি, দ্যাটস ওয়াই ইনভার্টিস। এইটাই তোমাদের মোটামুটি সকল এনজাইম ছিল কোষ রসায়নের। তোমরা যদি একবার আমার কথাবার্তাগুলো শুনো তাহলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। এবং আচ্ছা, আমি তোমাদের কয়েকটা কোয়েশ্চেন করে ফেলি, দেখো তোমরা উত্তর দিতে পারছো কিনা। যদি উত্তর দিতে পারো তাহলে মনে করবা যে তোমাদের পড়াটা হয়ে গেছে। আচ্ছা, তোমরা আমাকে বলো তো আইসক্রিম তৈরিতে কোন এনজাইম ব্যবহার করি? আচ্ছা হ্যাঁ, এটা অবশ্যই কি হবে? ল্যাকটেজ। আমি জানি যে তোমরা এটা পারবা, সহজ। আচ্ছা, একটা জিনিস বলো, প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি আর অগ্নাশয় রোগ নির্ণয়, তো কোনটা অ্যামাইলেজ দিয়ে আর কোনটা লাইপেজ দিয়ে? আচ্ছা, আর একটা প্রশ্ন তোমাদের আমি করব, কফি প্রক্রিয়াজাতকরণ, কফি প্রক্রিয়াজাতকরণে কোন এনজাইম ব্যবহার করা হয়? তারপর বলবা ফলের জুস তৈরিতে কোন এনজাইম ব্যবহার করা হয়? চোখের কন্ট্যাক্ট লেন্স ক্লিন করার জন্য কোনটা ব্যবহার করা হয়? তোমরা যদি প্রশ্নের উত্তরগুলো দিতে পারো তাহলে খুবই ভালো, তোমাদের পড়া হয়ে গেছে, মুখস্থ করে ফেলেছো তোমরা। আর যদি দেখো যে না একটু ভুলে যাচ্ছি, তোমরা ভিডিওটা আরেকবার দেখো, দেখে পুরোপুরি মুখস্থ করে ফেলো। তোমাদের জন্য অনেক শুভকামনা, শেষ সময় ভালো করে পড়াশোনা করো। আর আমি চেষ্টা করব আরো কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য সহজ করে দেওয়ার। থ্যাংক ইউ।